এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে ডিসকাশন করছি অ্যাপ্লিকেশন নিয়ে। একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি সব অ্যাপ্লিকেশন লিখতে পারবে এবং তুমি জানো অ্যাপ্লিকেশন লেখাটা কিন্তু খুবই ইজি। তোমরা যারা অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ো তারা যে কতটা বোকা আমি ঠিক জানি না। কেন বলছি কথাটা জানো? কারণ সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ওভারঅল তোমার টিচারের কাছে লিখতে হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনগুলো, এবং কোনো কোনো অ্যাপ্লিকেশন মেয়ের কাছে লিখতে হচ্ছে। তো এখানে সায়েন্স ফেয়ার, এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সাথে এখানে কলেজ ক্যান্টিনের তফাৎটা কি? এক জায়গায় তুমি চাইছো কি ক্লাসরুম চাইছো, এক জায়গায় তুমি ক্যান্টিন চাইছো, জাস্ট শব্দটা পরিবর্তন করে দিলে তো একই কথা, তাই না? চাচ্ছ যার কাছে তিনিও একজন ব্যক্তি, তাই না? তো চলো আজকে তোমাদেরকে আমরা ডিসকাশন করব এই অ্যাপ্লিকেশন নিয়ে। একটা দিয়ে তুমি সব অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে ইনশাল্লাহ। এখানে কোনো নাই, এর আগে স্টোরিতে আমরা বলেছি যে ফুল মার্ক নিয়ে কনফিউশন থাকছে, বাট অ্যাপ্লিকেশনে সেটা থাকছে না। সম্পূর্ণ ভিডিও দেখো, যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখো ভাই। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সব তথ্যগুলো সবসময়ের জন্য দেওয়ার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে। ইতিমধ্যে সকল বিষয়ের সাজেশন, শর্টকাট টেকনিকগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং ইন ফিউচারে তোমাদের এই বিষয় নিয়ে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করবো। তো আমরা ফার্স্ট অফ অল এখানে ক্লিয়ার করি কি কি অ্যাপ্লিকেশন লিখতে পারবে। এখানে দেখো কিছু অ্যাপ্লিকেশন যেমন এন্টিসোশিয়াল অ্যাক্টিভিটি, অনলাইন বার্থ সার্টিফিকেট, এন্টিসোশিয়াল অ্যাক্টিভিটি। এইটা আমি তোমাকে আপাতত স্কিপ করতে বলছি। কেন স্কিপ করতে বলছি ভাই? এই এন্টিসোশিয়াল অ্যাক্টিভিটি লিখতে হয় মেয়রের কাছে অথবা পুলিশ কমিশনারের কাছে। তো এটা আসলে ফর্মেটে খুব বেশি যাবে না, এটা সিঙ্গেলি পড়া ট্রাই করবা। তার সাথে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আর বাকি সবগুলো তুমি ওভারঅল লিখতে পারবা। আর বাকি সবগুলো তুমি কি করতে পারবা? লিখতে পারবা। সো এন্টিসোশিয়াল অ্যাক্টিভিটি শুধু বাদ যাচ্ছে, আমি এটুকু বুঝাচ্ছি, ওকে? বাকি সবকিছু তুমি একটা, এই যে সার্টিফিকেট, সায়েন্স ফেয়ার, ক্লাসরুম, কলেজ হোস্টেল, ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, স্টাডি টুর, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি, কলেজ টিসি, এগুলো সবই কাছাকাছি, সবকিছু সেম প্রসেসের মধ্যে আসবে। এইচএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। ওকে, সো চলো আমরা একটু ক্লিয়ার করি। আর অনলাইন বার্থ সার্টিফিকেট, এটাও তো মোটামুটি মনে হয় আমার যতটুকু মনে হয় এটা তোমার ইসের কাছে চাই, মেয়রের কাছে অথবা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বা এরকম কারো কাছে। সো আমি দুইটা ভাব দিচ্ছি আপাতত, আমি বারবার একটা একটা করে নতুন করে যোগ করতেছি। সো এই হচ্ছে দুইটা বিষয়। আমাদের সাজেশন থেকে আমি এটা নিয়ে এসেছি, তোমাদের এই সাজেশন থেকে আমি এটা নিয়ে আসছি, যার কারণে একটু কনফিউশন হইতেছে। ওকে, চলো আমরা এবারে বলি ফর্মেটটা কি হবে। ফর্মেটটা তোমরা খেয়াল করো, আমি তোমাকে পুরো ফর্মেটটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডেটের জায়গায় সুন্দর করে ডেট লিখবা, যেমন দেখতে পাচ্ছ আমরা ডেট লিখেছি 3/11/25। তুমি এখানে লিখে দিবে এই যে আজকে ডেট। আমি এখন ভিডিওটি করছি খুবই ভালো একটা ডেটে, তোমাদেরকে আমি একটু দেখাই। আজকে ভিডিওটি করতে হয়েছি আমি 11/11 ঠিক 1টা বাজে রাত। ওকে, তার মানে বলা যায় এক প্রকার যে 1/11/11/25। ওকে, এই টাইমে আমরা ভিডিওটি করছি। ওকে, যাই হোক, দেন তোমরা এখানে ডেটের জায়গায় এরপর ডিয়ার হেডমাস্টার বা প্রিন্সিপাল কথাটা কিন্তু তোমার কোশ্চেনে লেখা থাকবে, যেটা তুমি কার কাছে লিখছো। ম্যাক্সিমাম যেহেতু তোমরা কলেজের স্টুডেন্ট, তোমাদেরকে কিন্তু প্রিন্সিপাল কথাটা লেখা থাকবে। তো আমরা এখানে সেই জিনিসটা এখানে অ্যাড করবো, দ্য প্রিন্সিপাল। দেন আমরা এখানে বলা হয়েছে এবিসি স্কুল আর কলেজ, এখানে তোমার ডিপেন্ড করে তুমি কিসের এখানে কোথায় লিখতে বলছে। যদি প্রিন্সিপাল হয় তাহলে তো অফকোর্স তোমাকে ওই স্কুলের কলেজের নামটা সহ এখানে লিখে দিতে হবে যে কলেজ। যেমন এখানে আমরা ঢাকা কলেজ বা ঢাকা সিটি কলেজ বা এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, এভাবে আমাকে নামটা লিখে দিতে হবে। যদি প্রশ্নে লেখা থাকে তাহলে আমি সেটা ব্যবহার করবো, যদি লেখা না থাকে তাহলে আমি আমার মর্জির মালিক যা ইচ্ছে তাই লিখতে পারি, যে কোনো কলেজের নাম। অবশ্যই কলেজের নামই লিখো। যদি এখানে প্রিন্সিপাল থাকে এখানে থাকবে কলেজের নাম, সেটা প্রশ্নে থাকা লাগবে না, বাট এটাই মেইন কথা। দেন এর পাশে সাবজেক্ট, প্রেয়ার ফর সেটিং আপ ফর, এখানে গিয়ে তুমি তোমার সাবজেক্টটা লিখবা। সাবজেক্ট এইগুলো সায়েন্স ফেয়ার, মাল্টিমিডিয়া ক্লাস, ধরো এখানে আমাদের হচ্ছে ডিবেটিং ক্লাব। ওকে, সাবজেক্ট আমরা কপি করে আমরা এখানে জাস্ট লিখে দিব সাবজেক্টটা। ওকে, ক্লিয়ার? দেন আমরা ফুল স্টপ দিয়ে এখানে কমপ্লিট করে দিব। দেন আমরা একটা স্পেস দিয়ে এখানে লিখে দিব স্যার। ঠিক আছে, ডিয়ার স্যার। দেন আমরা সুন্দর করে এইটুকু এখানে সুন্দর করে লিখবো। এখানে লেখার পরে এখানে যে স্কুল কথাটা আছে তোমরা একটু খেয়াল করবা, যেখানে যেখানে স্কুল কথাটা আছে এই স্কুল কথাটা একটু চেঞ্জ হবে। সেখানে যদি আমরা কলেজ আসি সেখানে আমরা এই যে স্কুলের জায়গায় কলেজ লিখে দিব। এখানে আমরা রয়েছে এখানে একটা স্কুলের জায়গায় কলেজ লিখে দিব। এখানে আরেকটা স্কুল রয়েছে, কই জানি দেখলাম, এখানে স্কুলের জায়গায় কলেজ লিখে দিব। যত স্কুল আছে স্কুল কিন্তু এখানে হবে না, তখন সেখানে কি হবে? কলেজ হবে। যেহেতু আমরা কলেজের পারপাসে এটা জিনিসটা লিখছি, আমরা কলেজের টিচারের কাছে লিখছি প্রিন্সিপাল বরাবর। সো আর একটা স্কুল আছে এখানে, আমার স্কুল
ওকে, দেন আমরা এখানে স্কুলের জায়গায় কলেজ লিখে দিব। আর এই যে টপিক লেখাটা দেখতে পাচ্ছ, এখানে তুমি সেম আবার ওই যে ডিবেটিং ক্লাবের কথা বললাম না একটু আগে, আমরা সেই টপিকটা এখানে আমরা একটু লিখে দিব একবার, আর এখানে লিখে দিব আরেকবার, লাস্টের দিকে একবার, এই দুইবার আমরা এখানে লিখে দিব। লিখে দিয়ে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। জাস্ট এইটুকুই ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারায় আমাদের এইটা কমপ্লিট করবো, এখানে আমরা একবার টপিকটা লিখবো, আর থার্ড প্যারায় আমরা এইটুকু কমপ্লিট করে শেষের দিকে আরেকবার টপিকটা লিখে দিব। টোটাল এইটুকু, এখানে খুব বেশি না, অ্যাপ্লিকেশন কিন্তু অনেক খালি না যে 10 মার্কের জন্য লিখতে বলছে তার মানে 4-5 পৃষ্ঠা লিখবো বা 2 পৃষ্ঠা লিখতে হবে, না তো মার্কে দিবে না, এমন কিছু না। তুমি যদি এটা ফরম্যাটটা এভাবেই হবে। সো আশা করি বুঝেছো। টোটাল 4টা জায়গায় টপিক, এখানে একটা টপিক, এখানে একটা টপিক 2টা, এখানে একটা 3টা এবং এখানে একটা 4টা। আর কলেজ তোমরা এখানে কলেজে পড়বা, মুখস্থ যখন করবা তখন তুমি কলেজ ধরেই মুখস্থ করবা, যেহেতু তোমার এখানে স্কুলের কোনো ইস্যু আসতেছে না। ওকে, আর এখানে একবার টপিকটা লিখে দিব। টোটাল এই 5 জায়গায় টপিক হবে, আর বাকি সবকিছু ঠিক থাকবে, সেম থাকবে। এবার গেল এইটুকু কাজ, এবং যদি আমি তোমাকে পরিপূর্ণ দেখাই তাহলে এভাবে হবে তোমার অ্যাপ্লিকেশনটা। ওকে, তুমি একটু লক্ষ্য করো, এখানে আমরা ডেট দিয়েছি, এখানে দ্য হেডমাস্টার, মূলত আমরা স্কুল পারপাসে দেখাচ্ছিলাম তাই এখানে স্কুল আমরা দিয়েছি, স্কুল দিয়েছি। তো আমরা এখানে আমরা একটু মানে চলো তোমাদের জন্য দেখা কিভাবে কমপ্লিট করছি আমরা। তাই আমরা এখানে লিখে দিব দ্য প্রিন্সিপাল, দেন এখানে আমরা লিখে দিব কলেজ। ওকে, দেন এখানে আমরা লিখে দিব কলেজ। সো এরপর আমরা কি করব, এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম সব ঠিক আছে, দেন আমরা এখানে সব জায়গায় শুধুমাত্র কলেজটা সেট করে দিব। এই যে কলেজ আমরা এখানে সেট করে দিব, এখানে কলেজ সেট করে দিব, এখানে আরেক কথা জানি কলেজ আসছে। ওকে, কলেজ সেট করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কি করে দিলাম, এখানে আমরা কিন্তু তোমার এখানে সাবজেক্ট টপিকটা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ এইটা সাবজেক্টটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, এই যে 2বার সাবজেক্টটা লিখে দেওয়া, আর এখানে আরেকবার সাবজেক্টটা লিখে দেওয়া, তার সাথে এখানে আরেকবার আমাদেরকে কি করা, কলেজটা ইনক্লুড করে দেওয়া, এই যে কলেজ। ওকে, সরি কলেজটা কপিটা চলে গেছে। ওকে, আমরা একবার দিয়ে দিই, এই যে কলেজ। দেন এইখানে আমাদের লাস্টে গিয়ে আরেকবার কলেজটা আছে মনে হয় কোথায় জানি। ওকে, এই যে আমরা এখানে কলেজ লিখে দিব, এবং এই যে আমাদের টপিকটা রয়েছে আরেকবার এখানে। টোটাল এই 5টা ওয়েতে টপিকটা লিখতে হবে, আর বাকিটুকু তোমার সব ঠিক থাকবে, একবার, 2বার, 3বার, 4বার, 5বার, এবং সবার শেষে এখানেও গিয়ে আমি এখানে কি লিখে দিব, কলেজ লিখে দিব। কমপ্লিট, এইটুকু আমার একটা অ্যাপ্লিকেশন। আশা করি তোমরা বুঝেছো যে কোথায় কোথায় কি চেঞ্জ আনতে হবে, এবং এটা তুমি লিখবা। এখন আসি তুমি এটা কোথায় লিখবা। সবসময়ের জন্য তুমি চেষ্টা করবা এটা একটা পৃষ্ঠার মধ্যে লেখার। অ্যাপ্লিকেশন সবসময়ের জন্য 1 পেজই হয়, তাতে একটু পেজ বড় নাও, তাও 1 পেজে লিখতে হয় সবসময়ের জন্য, এটা একটা সৌন্দর্য আছে। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে লেখার ক্ষেত্রে সবসময় জন্য আমি বলি, তোমরা একটা পৃষ্ঠা হচ্ছে 2টা পৃষ্ঠা আছে ধরে নেওয়া হচ্ছে, এইটা তো পরীক্ষার খাতা তোমার, তো সবসময় জন্য এই পাশ থেকে আগে লিখবা, তারপর এই পাশে আসবা। দেখা গেল কোনো কারণে তোমার অ্যাপ্লিকেশনটা এখানে শেষ হচ্ছে না, সেক্ষেত্রে একটু লাগলে এই পাশে লিখতে পারো, বাট কখনোই তুমি যেন পৃষ্ঠা উল্টাতে টিচার জন্য না হয়। বাট ট্রাই করবা একটা পৃষ্ঠার মধ্যে লেখো, যদি 1 পৃষ্ঠা দিয়ে লেখো, যে কোনো পৃষ্ঠা লেখো না কেন, বাট অনেক সময় দেখা যায় হাতের লেখা আসলে এই পৃষ্ঠা ভালো হয়, মানে নতুন পেজ তো ভালো হয়। তো অ্যাপ্লিকেশন বা এই ধরনের জিনিসগুলো একটু চেষ্টা করবো হাতের লেখাটা সুন্দর রাখার জন্য। সো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ তোমরা এভাবে অ্যাপ্লিকেশনগুলো লিখবা, আর এনটিসিএল অ্যাক্টিভিটি, অনলাইন বার্থ সার্টিফিকেট এগুলো তোমরা ট্রাই করবা আলাদাভাবে মুখস্থ করার জন্য। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে, আল্লাহ হাফেজ।